আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে পাটের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আল্লাহর রাস্তায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, আপনারা প্রতিদিন আপনারা চান যে পাটের কোনো না কোনো একটা আপডেট দিই, সেই কারণেই কিন্তু আপনারা অনেক কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগে। তো তারপরেও আজকে চেষ্টা করতেছি গোটা বাংলাদেশের আমরা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জাস্ট একটু ওয়েট করুন, ইনশাল্লাহ কোথায় কী অবস্থা বাজার এবং পাটের আর কি অবস্থা হতে পারে বা সম্ভাবনা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সমস্ত বাংলাদেশ যদি অ্যানালাইসিস করা যায়, তো সেই ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন বাজারে বিভিন্ন দাম যাচ্ছে, কিছু সময় দামটা কম যায়, কিছু সময় দামটা বাড়তেছে। তবে আমরা কিছু 1 থেকে 2 সপ্তাহ আগে আমরা যে পাটের যে আকাঙ্ক্ষা একটা দেখেছিলাম 4300 বা 4320 টাকা পর্যন্ত আমরা কিন্তু বাজারটা সর্বোচ্চ দেখেছিলাম। এবং গতকাল আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটোর আপনারা দেখেছিলেন সর্বোচ্চ আমরা কিন্তু 4150 টাকা দেখেছিলাম। হয়তো বা ভালো কোয়ালিটি অর্থাৎ এ ক্যাটাগরির পাটটা হয়তো 4200 টাকা যাবে। আর এখন বর্তমান সময় আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে বাজারে এ ক্যাটাগরি পাট খুবই কম দেখা যাচ্ছে এবং কৃষক এবং ব্যাপারী ছোটো ছোটো ব্যবসায়িকরা পাট আমরা দেখি অধিকাংশ নিয়ে আসতেছে। তবে কৃষকের পাট তুলনামূলক আমার যেটা মনে হয় তুলনামূলক কৃষকের পাট একটু কমে গেছে বা তাদের, কিন্তু ছোটো ছোটো ব্যবসায়িক যারা পাট কিনেছে তাদের পাটটা তুলনামূলক আছে। এখন বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ স্টকার বা গোটা বাংলাদেশে পাট ক্রয় করতেছে স্টকাররা। তো জানি না এই পাট কবে বিক্রি করবে, যদি কোনো সন্ধান পাই বা তথ্য পাই তাহলে অবশ্যই আপনাদের জানাবো। তো প্রিয় দর্শক, আমরা অনেকেই যেটা শুনতেছি যে নেপালে পাট যাওয়ার একটা নেপাল পাট নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। অনেকেই বলছে যে এই নেপালে পাট যাওয়ার আগে কিছু কাজ আছে, অর্থাৎ সরাসরি নেপাল পাট নাও যেতে পারে, এটা ইন্ডিয়া ঘুরে হয়তো পাটটা যেতে পারে। এটা নিয়ে একটা ধোঁয়াশা কুয়াশা চলছে। তো যখন এবং শেফার তো আছেই এবং মিল মালিক তো আছেই, তো মিল মালিক শেফাররা যদি একটু পজিটিভ হয় পাট, তাহলে কৃষক বা স্টকার ব্যবসায়ীগুলা আশা করছি খুব দ্রুত ডেভেলপ করতে পারবে ইনশাল্লাহ। এবং আজকের বাজার যদি অ্যানালাইসিস করি আমরা গোটা বাংলাদেশ, সেই ক্ষেত্রে কিন্তু আজকে ফরিদপুর ঠ্যান্টেনিয়া আপনারা জানেন, বিভিন্ন আমরা তথ্যের অনুযায়ী জানলাম সেখানে কিন্তু পাটের আমদানি অনেক অনেক কম। তো অনেকেই কমেন্ট করছে যে ভাই পাটের আমদানি কম, তবে দাম বাড়লে আবার পাটের আমদানি সাবেকে চলে আসবে, এটা বলছে। আবার অনেকেই বলছে রসুনের যে অবস্থা, অর্থাৎ রসুন কিন্তু একসময় খুব ভালো ছিল, অর্থাৎ 5000 5,500 টাকা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি দাম বিক্রি হয়েছে। সেই রসুনটা কিন্তু এখন বর্তমান প্রায় 3000-এর কাছে চলে আসছে। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছে পাটটাও সেম হতে পারে সম্ভাবনা। তবে অনেকেরই বক্তব্য অনুযায়ী যে পাটের দাম চারের নিচে থাকাটা খুবই কম হবে, এটা কিন্তু অনেকেই বলতেছে। তো বাকিটা আল্লাহু আলাম, আল্লাহ জানে, এটা তো আল্লাহই জানে যে কি হতে পারে এবার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই বলতেছে যে পাট আসলে পাটের যে গুণগণ মান অনুযায়ী যে দামের যে একটা ডিফারেন্ট হবে, পার্থক্য হবে, সেই দামটা কিন্তু সেই পার্থক্যটা কিন্তু আমরা বর্তমান দেখতে পাচ্ছি না। আমরা ব্ল্যাক ডায়মন্ড আমরা জুট বলি যেটা কালো পাট, সেই পাটটা এবং সবথেকে হাই কোয়ালিটি পাট, সেখানে কিন্তু 300 থেকে 400 টাকা ডিফারেন্স হওয়ার কথা। কিন্তু বাজারে যখন আমরা যাচ্ছি বা দাম জিজ্ঞাসা করতেছি বা দাম শুনতেছি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে 300-400 টাকার যে ডিফারেন্ট, এই পাটগুলো কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ কালো পাট হওয়া সত্ত্বেও যদি পাটের আঁশটা ভালো হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আহামরি কম নয়, 100-150 টাকা ডিফারেন্স হচ্ছে ভালো পাট আর কালো পাটের মাধ্যমে, কালো পাটের মধ্যে। তো প্রথমে ভেবেছিলাম যে কালো পাটের হয়তো দাম নাই, কিন্তু না, কালো পাটেরও দাম আছে। যদি ফাইবারটা ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু কালো পাটটাও খুব চাহিদা অনুযায়ী পাটটা নেওয়া হচ্ছে বা নিচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা অন্যান্য জায়গায় থেকে যে তথ্য পেলাম সেটা 3900 থেকে সর্বোচ্চ 4100 টাকা পাটের দামটা গিয়েছে আজকের বিভিন্ন হাট অনুযায়ী। তবে আমরা ফরিদপুর ঠ্যান্টেনিয়া বাজারে যে তথ্যটা পেলাম সেটা কিন্তু খুব যথেষ্ট পরিমাণ ভালো দাম গিয়েছে, অর্থাৎ 4100 বা 4000 থেকে শুরু করে কিন্তু সেখানে 4220 টাকা পর্যন্ত বা 4250 টাকা কিন্তু বাজার যাচ্ছে আজকে। কারণ ওখানে আজকে যেটা তথ্য পেলাম সেখানে পাটের আমদানি যেই পরিমাণ হওয়ার দরকার, যেই পরিমাণ হওয়ার কথা, সেই পরিমাণ কিন্তু পাটের আমদানি নাই, যার কারণেই।
তো প্রিয় দর্শক, আজকে আমরা নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর, সেখানে খুবই সীমিত পাট আসছে, কিন্তু এখনও পাটের সঠিক সেভাবে তথ্য পাই নাই। অনেক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতেছি, যদি পাই তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করব। তবে সমস্ত বাংলাদেশ অনুযায়ী কিন্তু 4000 বা 3900 থেকে শুরু করে 4200 বা 4250 টাকা মতো বাজার যাচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। তো সেফারে পাট নিচ্ছে কি নিচ্ছে না, বা পাটটা রপ্তানি হবে কি হবে না, এই নিয়ে যদি কোনো কারো তথ্য জানা থাকে, সঠিক কোনো তথ্য জানা থাকে, ভাই প্লিজ অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব সেই তথ্যটা তুলে ধর এবং বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকেলের দিকে একটা আপনাদের ভিডিও আপলোড করব, গরু নিয়ে একটা ভিডিও তৈরি করব। আশা করি সেই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।